ওকে, সো টিল নাও আমরা যা পড়েছি তা হচ্ছে যে আমাদের মেইনলি ফার্স্ট অফ অল আমাদের যে সোর্স কোডটা থাকে, সোর্স কোড ওইটাকে অ্যাজ এ ক্যারেক্টার স্ট্রিম হিসেবে আমাদের আসলে পাঠানো হয় লেক্সিক্যাল অ্যানালাইজারে। ঠিক আছে, সো লেক্সিক্যাল অ্যানালাইজার। ওকে, সো লেক্সিক্যাল অ্যানালাইজার আমাদের কি করে, আচ্ছা এই জায়গায় ক্যারেক্টার স্ট্রিম কেন বলতেছি আমি, ঠিক আছে, ইনস্টেড অফ একটা সোর্স কোড এটাকে অ্যাজ এ স্ট্রিং ই আমি বলতে পারতাম, রাইট? স্ট্রিং হিসেবে ও ফুলটা নিয়ে নিতে পারতো, কিন্তু স্ট্রিম হিসেবে বলতেছি কারণ ও দিন শেষে হইতো আমাদের আইএনটি এ ইকুয়ালস টু 5, দেন হচ্ছে আমাদের এটা ডেলিমিটার, এই সব কিছু আলাদা করে আসলে ও পাঠানোর চেষ্টা করে। সো এই কারণে এটাকে অ্যাজ এ ক্যারেক্টার স্ট্রিম বলতেছি, যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার অ্যাজ এ স্ট্রিম ও পাঠাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারে আসলো। লেক্সিক্যাল অ্যানালাইজার মেইনলি কি করে, ওই তো আরেকটু আগে আমাদের আইএনটি আছে, এ আছে, ইকুয়ালস টু 5। আচ্ছা, এটার মধ্যে ও মনে করো যে এই পার্টটাকে ওর আলাদা করে, যেমন এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার, দেন হচ্ছে এটা আমাদের ভ্যারিয়েবল, যেটাকে আমরা আসলে এই জায়গার মধ্যে নর্মালি এটাকে আই গেস ই হিসেবে বলে, নন টার্মিনাল হিসেবে বলে, ঠিক আছে, যাই হোক। আর হচ্ছে আমাদের ইকুয়াল সাইন, এটা আমাদের একটা বলতে পারো যে ওই তো অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আমাদের 5 হচ্ছে ওই তো নাম্বার, আর সেমিকোলন হচ্ছে আমাদের ডেলিমিটার, ঠিক আছে, ডেলিমিটার। ওকে, এইগুলাকে এক একটাকে আমাদের আর কি মানে এগুলা আর কি তো আইডেন্টিফাই করতেছে একটা প্রসেসের থ্রুতে, যেটাকে আমরা বলি লেক্স, ঠিক আছে। সো এই এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি আমরা বলতে চাই, এই প্রত্যেকটার একসাথে নাম আমরা হিসেবে বলতে পারি লেক্সিমস। ওকে, আচ্ছা, লেক্সিমস। আর এই ফুল প্রসেসটা আর কি যে অ্যালগোরিদম দিয়ে করা হয় সেটাকে আসলে আমরা লেক্স বলি। সো এই হোল প্রসেসটাকে আমরা বলতেছি লেক্সিক্যাল অ্যানালাইজার। ওকে, ঠিক আছে, প্রসেসে লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে এই হোল কাজটা করে, করার পরে ও মেইনলি প্রত্যেকটা পার্টকে ও আলাদা আলাদা করে পাঠায় না। ও মেইনলি যেটা করে এই হোল পার্টটাকে ও আসলে এস টোকেনস পাঠায়, ঠিক আছে। সো আমাদের টোকেন স্ট্রিম পার্ট, ওকে, টোকেন স্ট্রিম হিসেবে পাঠাচ্ছে। এমন কথা হচ্ছে এর মধ্যে যেমন আমাদের এ একটা ভ্যারিয়েবল ছিল, ফিউচার এ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এরকম থাকতে পারে। সো এই এ, এক্স, ওয়াই এগুলাও হচ্ছে আলাদা একটা বক্স থাকে সিম্বল টেবিল, ওইটার মধ্যেও এগুলাকে পাঠিয়ে রাখে, যাতে ফিউচারে আমাদের এ দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এক্স দিয়ে অ্যাকচুয়ালি এক্স এর ভিতরে ভ্যালু কি, ওয়াই দিয়ে ওয়াই এর ভিতরে ভ্যালু কি, এর ভিতরে ভ্যালু কি, এইসব জিনিসগুলো সিম্বল টেবিলে রাখে। কিন্তু এগুলো আমাদের ফিউচারের কাজ, এগুলো নিয়ে আপাতত ভাবা লাগবে না। আপাতত কি করছে, ইচ পার্ট গুলাকে ও অ্যাজ এ টোকেন পাঠাচ্ছে। ওকে, সো এই পার্টটা যেভাবে হয় সেটা আমাদের একটু ডিফারেন্টলি দেখানো আসলে। সো মেইনলি কি করা হয় যে আমাদের এই জায়গায় মনে করো যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারটা, ঠিক আছে, লেক্সিক্যাল অ্যানালাইজারটা। সো এই জায়গায় আসলে আমাদের আসতেছে কি সোর্স কোড, ঠিক আছে, সোর্স কোড অ্যাজ এ স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং হিসেবে আসতেছে ক্যারেক্টার স্ট্রাকচার। ওকে, এখন কথা হচ্ছে এই লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে, লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে আমাদের ইসেকে কি বলে, ওই তো সিনট্যাক্স অ্যানালাইজার এর পরের স্টেপ, ওইটার মধ্যে আর কি অ্যাজ এ স্ট্রিম আর কি জিনিসগুলো পাঠায়। এন্ড সিনট্যাক্স অ্যানালাইজার কি করে, সিনট্যাক্স অ্যানালাইজার এক একটা ই মানে টোকেনকে অ্যানালাইজ করার পরে ও আর কি এই জায়গায় বিভিন্ন টোকেন পাঠায়। এন্ড এই টোকেন গুলাকে অ্যানালাইজ করার পরে মনে করো যে আইএনটি পার্টটা এটা অ্যানালাইজ করা শেষ, এরপরে সিনট্যাক্স অ্যানালাইজার নেক্সট টোকেন চায়। সো এটার ক্ষেত্রে ও আর কি একটা ফাংশন কল করে কাইন্ড অফ, যে গেট নেক্সট টোকেন। ওকে, এই ফাংশনটা কল করলো, এই ফাংশনটা কল করার মাধ্যমে ও হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে নেক্সট টোকেনটা চায়, ঠিক আছে।
এটা কেন করতেছে? সাধারণত অনেক সময় দেখা যায় যে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারে ফার্স্ট টোকেনটা যাওয়ার পরে একটা এরর ডিটেক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে ও আর এই গেট নেক্সট টোকেনটাকে কল করে না। ঠিক আছে? কারণ হচ্ছে ও অলরেডি একটা এরর পেয়ে গেছে। এখন কথা হচ্ছে তখন ফুল কাজ কিন্তু থেমে যায়। এখন কথা হচ্ছে যে আমাদের নরমাল মডার্ন ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সাধারণত দেখি যে আমাদের অনেকগুলা এরর একসাথে মানে খুঁজে, ঠিক আছে? মাল্টিপল লাইন অফ এরর একসাথে খুঁজে। কিন্তু এটার ক্ষেত্রে তো আমি বলতেছি একটা এরর পেলেই থেমে যায়। এই জিনিসটা আসলে মাল্টিপল এরর কিভাবে করে ওইটা আসলে মানে ফিউচারে আমরা দেখবো। কিন্তু কথা হচ্ছে যে নরমালি একটা কম্পাইলারের একটু এরর ধরলেই এনাফ। ঠিক আছে? কারণ বারবার কেন আমি মানে এরর ওয়ালা কোড আমি ফার্দার কেন আরকি ঠিক আছে? কিন্তু এটা আমাদের কমার্শিয়াল যেসব কম্পাইলার আছে ওগুলায় দেখানো হয় আমাদের বেটারমেন্ট এর জন্য। কারণ হচ্ছে আমাদের জন্য খুবই হেক্টিক হয়ে যেত জিনিসটা যদি আমরা ম আ ই কি বলে? ইচ মানে ফুল একটা করে এরর দেখতাম। দেন নেক্সট লাইনে আবার আরেকটা এরর আলাদা করে আসতো। এই কারণে আরকি মেইনলি নরমাল মেশিনে ফুল কোডটাই অ্যাকচুয়ালি রান করে। কিন্তু অ্যাকচুয়াল থিওরি যেটা বলে যে আমাদের মেইনলি একটা কোড পাওয়ার সাথে, সাথে সিনট্যাক্স এনালাইজার এর স্টপ হয়ে যাওয়া উচিত। এছাড়া এর মাঝখানেও ওদের মাঝখানে কি হয়? ওদের মাঝখানে ওই তো সিম্বল টেবিলের সাথে কথাবার্তা হয়। সেটা হচ্ছে বিভিন্ন সিম্বল গুলাকে ওরা স্টোর করে রাখে উইথ দেয়ার ভ্যালু অ্যান্ড এক্সট্রা ইনফরমেশনস। ঠিক আছে? এটার সাথে লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজার দুইজনই কমিউনিকেট করে। যাই হোক, এইগুলা হচ্ছে আমাদের মানে লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে ওল কথাবার্তাটা কিরকম চলে সেটা নিয়ে। সো আমাদের এই জায়গার মধ্যে কি হচ্ছে ওই তো টোকেন স্ট্রিম গুলো ও কোথায় পাঠাচ্ছে? পাঠাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার এই সিনট্যাক্স অ্যানালাইজার আবার কি করে? এই সিনট্যাক্স অ্যানালাইজার আমাদের একটা পার্স ট্রি জেনারেট করে। ঠিক আছে? পার্স ট্রি পার্স ট্রি জেনারেট করে যেটাকে আমরা আসলে সিনট্যাক্স ট্রিও বলে থাকি। ঠিক আছে? সিনট্যাক্স ট্রিও বলি আমরা। সো এটা আসলে ইন মডার্ন ডে আসলে আমরা যেটাকে চিনি সিএফজি হিসেবে ওই সিএফজি থেকে আমরা একটা পার্স ট্রি পাই। ওই পার্স ট্রিটাই অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে আমরা সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রি হিসেবে বলতেছি। ওই পার্স ট্রিটাই অ্যাকচুয়ালি ভ্যালিডিটি সবকিছু কাইন্ড অফ চেক করার পরে মোটামুটি ভাবে চেক করে অ্যাকচুয়াল চেকিং আমাদের গিয়ে হয় নেক্সট স্টেপে সেটা হচ্ছে আমাদের সিমেন্টিক অ্যানালাইজার যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিনিং চেক করে। এই পার্টটা আমাদের গ্রামার চেক করে গ্রামার আর এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিনিংটা চেক করে যে অ্যাকচুয়ালি মিনিংটা ঠিক আছে কিন্তু ঠিক আছে। সো আমাদের টিল নাও এই পর্যন্তই পড়ানো হয়েছে। আমরা এখন এইগুলার ইচ স্টেপ একটু ডিটেল ভাবে দেখার চেষ্টা করবো। সিমেন্টিং অ্যানালাইজারে আমরা এখনো যাইনি, আমরা জাস্ট এইটুকু জানি যে এটার মধ্যে আমরা পার্স ট্রিটা পাঠাই এন্ড পার্স ট্রিটা কিভাবে পাঠাই ওল প্রসেস এন্ড অ্যাকচুয়ালি আইএনটি এগুলাকে কিভাবে আলাদা করে এই সব কিছুই আমরা টিল নাও শিখেছি লেক্সিক্যাল আর সিনট্যাক্স অ্যানালাইজার পার্ট। সো এখন কথা হচ্ছে যে আমাদের লেক্সিক্যাল মানে এখন আমরা অ্যাকচুয়ালি সিনট্যাক্স অ্যানালাইজারে চলে যাচ্ছি। টোকেন স্ট্রিম কিভাবে পাঠায় এটা অলরেডি এই ছকই মোর দেন এনাফ, এর থেকে বেশি কিছু আসলে অমন করে বলেন। সো এখন কথা হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার। ওকে, সো সিনট্যাক্স অ্যানালাইজার সো সিনট্যাক্স অ্যানালাইজার বিভিন্ন সিনট্যাক্সকে অ্যানালাইজ করে, রাইট? এখন কথা হচ্ছে একটা সিনট্যাক্স অ্যানালাইজার অ্যাকচুয়ালি সিনট্যাক্স গুলাকে অ্যানালাইজ করে কিসের মাধ্যমে? সাধারণত আমরা বলে থাকি এটা অ্যানালাইজ করে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে রেগুলার এক্সপ্রেশনটা কি? মনে করো যে তোমার এ স্টার বি স্টার এ, এর মানে হচ্ছে আনলিমিটেড এ থাকবে, দেন আনলিমিটেড বি, দেন আবার এ। ঠিক আছে? তো এই জায়গায় আরো এ থাকতে পারে আরো বি থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই তো আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে অ্যাকচুয়ালি একটা বিভিন্ন কম্পোনেন্ট দ্বারা করানো যায় সেটা আমরা এর আগেও শিখেছি। ঠিক আছে? 331। কিন্তু অ্যাকচুয়ালি আমরা রেগুলার এক্সপ্রেশনটাকেও অমন ভাবে ইউজ করি না, কারণ এটা আসলে দিন শেষে অনেক রোবাস্ট হয়ে যায়। এর থেকে আরো বেশি স্পেসিফিক একটা ওয়ে হচ্ছে আমাদের সিএফজি। ঠিক আছে? আমরা মেইনলি সিএফজি ইউজ করব, কারণ সিএফজি থেকে ফিউচারে আমাদের পার্স ট্রিটা বানানো অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সো সিএফজি আমাদের এই সিএফজি নিয়েই আমাদের অ্যাকচুয়ালি একটা ছিল
কি বলে ক্লাসে একটা নর্মাল সিএফজির আর কি মানে এক্সাম্পল হিসেবে ইউজ করতেছিল, এমন না যে এক্সামে এটাই আর কি থাকবে, এক্সামে ডিফারেন্ট সিএফজি থাকতেই পারে। সো সেই অনুযায়ী তোমার আর কি ইম্প্রোভাইজ করতে হবে। সো আমাদের নর্মাল সিএফজিটা ছিল ই থেকে ই প্লাস টি, ই থেকে টি, দেন হচ্ছে আমাদের টি থেকে টি ইন্টু এফ, দেন হচ্ছে আমাদের টি থেকে এফ, দেন হচ্ছে এফ থেকে আইডি, আইডি, এন্ড হচ্ছে আমাদের লাস্ট অফ অল এফ থেকে ই প্যারেন্থেসিস। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের নর্মালি সাধারণত কি করা হয়, যে আমাদের মেইনলি এই জায়গার মধ্যে আমাদের ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস জানা লাগবে, এই জায়গায় টার্মিনাল কোনগুলা আর নন টার্মিনাল কোনগুলো, ঠিক আছে? টার্মিনাল কোনগুলো আর নন টার্মিনাল কোনগুলো, ঠিক আছে? এর আগে আমাদের একটা জিনিস জানি আমরা, যে আমাদের এই যে সিএফজি, সিএফজির ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে? এখন আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারই কেন ইউজ করতেছি, এন্ড হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? এর মানে হচ্ছে আমাদের যেই ফুল সিএফজিটাকে যদি আমরা অ্যাকচুয়ালি একটু ভালো করে দেখি, আমাদের প্রিভিয়াস স্টেপগুলোর উপরে কিন্তু এর পরের স্টেপ মানে ডিপেন্ডেন্ট না আসলে, ঠিক আছে? যেমন ই থেকে ই প্লাস টি তে যেতে পারে, এটা দেখার জন্য মনে করো যে এ তো এরপরে টি থেকে টি ইন্টু এফ, মনে করো যে ই থেকে ই প্লাস টি তে গেল, ই প্লাস টি তে গেল, দেন হচ্ছে এই টি এর পার্টটা থেকে টি ইন্টু এফ আসলো এরপরে, ঠিক আছে? এখন আমাদের টি টি থেকে টি ইন্টু এফ আসতে পারে, এটা দেখার জন্য কিন্তু আমাদের এই প্রিভিয়াস স্টেপটা দেখা লাগেনি। সো আমরা উইদাউট কনটেক্সট কাজটা করতে পারতেছি, ঠিক আছে? সো আমাদের মানে অ্যাকচুয়াল মেশিনটা বারবার পেছনের দিকে গিয়ে চেক করা লাগতেছে না, সো প্রচুর মেমোরি এন্ড টাইম সেভ হচ্ছে। এই কারণে আমরা আর কি কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করতেছি, এন্ড এটাকে কনটেক্সট ফ্রি বলে। এছাড়া আরেকটা আছে কনটেক্সট ফুল, সেটা কি? সেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা হিউম্যানরা যেভাবে পড়ি, মনে করো যে আমাদের এরকম যদি থাকে জিরো ই, আমাদের জিরো, এটা থাকলে ই প্লাস, এরকম যদি হতো তার মানে এখানে কি বলতেছে? বলতেছে জিরো আর এই দুইটা জিরোর মাঝখানে যদি ই থাকে, তাহলেই শুধুমাত্র আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো এই জায়গায় কিন্তু আমরা অ্যাকচুয়ালি কনটেক্সট দিয়ে দিচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি কি থাকা লাগবে। এই জায়গায় কিন্তু সেমন কোনো কনটেক্সট ছিল না, ই থাকলেই আমরা ডিরেক্ট ইউজ করে ফেলতেছে, আমাদের এই আশেপাশের জিনিস বা নেইবার চেক করা লাগতেছে না, ঠিক আছে? সো এই পার্টটাকে আমরা বলি কনটেক্সটফুল, এন্ড এভাবে আর কি অ্যাকচুয়ালি হিউম্যানরা থিঙ্ক করে, কিন্তু মেশিনের ক্ষেত্রে এটা করতে গেলে আসলে প্রচুর মেমোরি হ্যাভি এন্ড মেশিনটাই ফুল হ্যাভি হয়ে যাবে এন্ড প্রচুর টাইম কনজিউমিং হয়ে যাবে। এই কারণে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করি, এগুলো বলতেছি কারণ থিওরি আসতে পারে। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে কনটেক্সট ফ্রি গ্রামার, এটার মধ্যে বলতেছিলাম যে আমাদের টার্মিনাল কোনগুলো আর নন টার্মিনাল কোনগুলো এগুলো চিনতে হবে। সো আমাদের টার্মিনাল কোনগুলো? টার্মিনাল হচ্ছে, আচ্ছা আগে দেখি নন টার্মিনাল কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের সাধারণত এই পাশে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে নন টার্মিনাল, যেগুলোর কোনো প্রিডিফাইন্ড কোনো নিয়ম, ঠিক আছে? যেগুলোর নিয়ম আমরা ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আমাদের এই পাশে আমাদের কি কি আছে? এই পাশে আছে আমাদের ই, টি, এফ, এই তিনটি, ঠিক আছে? এখন তাহলে নন টার্মিনাল কোনগুলা? নন টার্মিনাল হচ্ছে এই টার্মিনাল বাদে যেগুলো আমাদের ডান পাশে আছে সেগুলোই হচ্ছে নন টার্মিনাল। যেমন আমাদের আছে কি? আছে হচ্ছে আমাদের ইনটু, দেন হচ্ছে আমাদের প্লাস, এরপরে হচ্ছে আমাদের আইডি আর ব্র্যাকেটস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সরি, একটু আগে আমি নন টার্মিনাল বলে ওইটাকে টার্মিনালে লিখে বলছি, ঠিক আছে? সো আমাদের এগুলো হচ্ছে নন টার্মিনাল, সো আমাদের প্লাস, ইনটু, ব্র্যাকেটস, দেন হচ্ছে আইডি, এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে এই আইডিটাকে আমরা আবার অনেকে টার্মিনাল না বলে এটাকে আইডেন্টিফায়ার হিসেবে বলে। সো এটাকে চাইলে তুমি শুধু আইডেন্টিফায়ারও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার
একটা বিল্ড করে দেখি। আমাদের যে কোনো এক্সপ্রেশন দিতে পারে, মনে করো যে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, ঠিক আছে? এখন এক্সাম হলে এটাকে এভাবে দিতে পারে যে আমাদের এ প্লাস বি ইন্টু সি। সো আমাদের সেটাকে প্রত্যেকটা আইডেন্টিফায়ারকে অ্যাজ এ আইডি লিখতে হবে, ঠিক আছে? দেন আমাদের ফুল কাজটা করতে হবে। ওকে, এখন এটাকে যদি অ্যাজ এ সিএফজি আমরা বিল্ড করতে চাই, আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল আমাদের এই জায়গায় যে কোনো রুল অ্যাপ্লাই করতে পারি। আমরা সাধারণত এই প্লাসের উপরে বেস করেও করতে পারি, ইন্টুর উপরেও বেস করে করতে পারি। সো আমরা রাইট নাও এই পার্টটুকুর কথা, আমরা এই হোল পার্টটুকুর কথাই করতে পারি, ঠিক আছে? কি সমস্যা? আমি জানি লিখছে না। ওকে, এই হোল পার্টটুকুর কথা ভাবতে পারি। সো আমরা নর্মালি ধরে নাও যে আগে ফর সাম রিজন লিখছে না। ওকে, একটু প্রবলেম আছে। কাজ করবো, হ্যাঁ কাজ করতেছি। ওকে, সো আমাদের এই জায়গার মধ্যে আমরা এখানে ছিলাম। সো আমাদের ফার্স্ট অফ অল এখানে যে কোনো একটা নিয়মে আমরা আগাতে পারি, কিন্তু নর্মালি আমরা দেখি আমরা ই ফার্স্টে হচ্ছে ইনটুর সূত্রটা মেনে চল, ঠিক আছে? সো আমরা হচ্ছে আম, আচ্ছা, এক কাজ করি, আমরা একেবারে লেফট মোস্ট আর রাইট মোস্ট দুই টাইপের আর কি আমাদের হতে পারে, ডিরাইভেশন হতে পারে সিএফজির। লেফট মোস্ট ডিরাইভেশন অ্যান্ড হচ্ছে আমাদের রাইট মোস্ট ডিরাইভেশন। ওকে, ডিরাইভেশন অ্যান্ড হচ্ছে আমাদের রাইট মোস্ট ডিরাইভেশন। ওকে, সো আমরা এখানে ফার্স্টে লেফট মোস্টটা করি। সো আমরা অলওয়েজ লেফট সাইডটাকে অ্যাকচুয়ালি করার চেষ্টা করব। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুইটার থেকে যে কোনো একটা অ্যাকচুয়ালি সবার ফার্স্টে যেটা দিয়ে শুরু হচ্ছে ওই দুইটার থেকে যে কোনো একটা পিক করা, ই বা ই প্লাস, এই দুইটা এক আর দুই নাম্বার থেকে। সো আমরা প্রথমটাই না হয় পিক করি, যেহেতু আমাদের লেফট মোস্ট অ্যান্ড একটা পিক করলেই হলো। সো ই থেকে আমাদের এটা চেক করা লাগবে যে লেফটে কি আছে, এই কারণে ই প্লাস টি। আচ্ছা, এটা ক্রিয়েট হওয়ার পরে এখন আমাদের আসলে লেফট মোড যেহেতু করতেছে, অলওয়েজ লেফট সাইডটা আগে করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের লেফট সাইডে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এই প্লাসের বাম পাশে আছে আইডি। সো আমাদের এই লেফট পাশে আইডিটা আনার চেষ্টা করতে হবে বেসড অন দিস রুলস। আচ্ছা, এখন লেফট পাশে শুধু আইডি আনতে হলে আমাদের ই থেকে যদি আমরা ই টি যাই, দেন টি থেকে এফ এ যাই, এন্ড এফ থেকে আইডি তে যাই, তাহলে কিন্তু আমরা ই থেকে আইডি তে পৌঁছে যাই, ঠিক আছে? এন্ড এটা আর এক্সপ্যান্ডও হচ্ছে না। সো আমাদের ই থেকে টি, টি থেকে আমাদের হচ্ছে এফ, আর এফ থেকে আমাদের হচ্ছে আইডি। ওকে, এখন আমরা ডান পাশে যদি যাই, আমাদের এই ই প্লাস, এই তো আইডি প্লাস এই পার্টটুকুর কিন্তু কাজ শেষ, ঠিক আছে? আমাদের এই পার্টটুকুর কাজ শেষ। এখন কথা হচ্ছে এই পার্টটুকুর জন্য আমাদের কি করতে হবে? আইডি ইন্টু আইডি, এই পাশে আছে কি আমাদের টি, ঠিক আছে? সো টি থেকে টি ইন্টু এফ এ গেলেই তো আমরা ইন্টুটা পাই। সো আমরা ওই অনুযায়ী যদি আগাই, টি ইন্টু এফ, দেন হচ্ছে আমাদের টি থেকে আমরা এখন দুই পাশে আইডি লাগবে। সো টি থেকে আমরা এফ এ যেতে পারি, এফ থেকে আমরা আইডি তে চলে আসতে পারি, ঠিক আছে? সেম ভাবে এখানে এফ থেকে ডিরেক্ট আইডি তে চলে আসতে পারি। এন্ড এখন যদি আমরা অ্যাকচুয়ালি দেখি কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে হেল্প করে, সাধারণত আমাদের প্রেসিডেন্স অনুযায়ী গুণের কাজ আগে হবে, রাইট? এই জায়গায় দেখো আমাদের গুণ পার্টটা আমাদের ক্লাসের নিচে, যেই পার্টটা নিচে সেটা সাধারণত আমাদের আগে হওয়ার কথা। সো এই জায়গায় ঠিক মতো আর কি আমাদের ভুল জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যদি এই সেম জিনিসটা রাইট মোস্ট হিসেবে করতাম, মনে করো যে এটা আমাদের আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এখন আমরা রাইট মোস্ট হিসেবে করব। সো ই থেকে ই প্লাস টি, এটা আমাদের শুরুর ছিল প্লাস টি। এবার আমরা রাইট সাইডে আগে শেষ করব,
ঠিক আছে? সো রাইট সাইডে হয়তো আমাদের টি ইন্টু এফ আনা লাগবে। সো আমাদের টি ইন্টু এফ, দেন এফ থেকে আইডি, দেন এই জায়গায় আমাদের এফ এ যাবে, দেন হচ্ছে এফ থেকে আইডি তে যাবে, আর এই জায়গায় ই থেকে টি তে যাবে, টি থেকে এফ এ যাবে, এফ থেকে আইডি তে যাবে। ওকে, এটা ছিল আমাদের লেফট মোস্ট আর রাইট মোস্ট ডিরাইভেশন। সো এখন কথা হচ্ছে যে আমাদের যে কোনো একটা ওয়ে ফলো করা যায় সাধারণত, কিন্তু আমরা ফিউচারে দেখবো আমরা একটা সিঙ্গেল পার্টিকুলার ওয়ে ফলো করব, কিন্তু এক্সাম হলে এভাবে করে বলে দিতেই পারে যে লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করে করো। আচ্ছা, এখন সিএফজি আমরা ইউজ করতেছি, ওকে সিএফজি ভেরি স্মার্ট, ও আমাদের ইন্টুর কাজটা আগে করে দিচ্ছে, অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল জিনিসটা ও ঠিক রাখতেছে, কিন্তু এটার অবভিয়াসলি কোনো না কোনো ড্রব্যাকস আছে। সো সিএফজি ড্রব্যাক গুলা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের অ্যাম্বিগুইটি, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি। সো এটা কি, অনেক সময় এমন দেখা যায় যে আমাদের যদি নর্মালি আমরা দেখি, আমি অ্যাকচুয়াল এক্সাম্পলটা মনে হয় না ও দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় যদি আমরা এই অনুযায়ী আগাই, ধরে নাও যে এই অনুযায়ী আগালাম, তাহলে আমাদের এই জায়গায় যদি আইডির জায়গায় আমরা একটু নাম্বার ধরি 3+5 × 5, ঠিক আছে, এই জায়গায় ও লেফট সাইড থেকে যাচ্ছে, রাইট? সো দেখা যাবে কি ও প্লাসটা আগে করে ফেলতেছে, ঠিক আছে। এই জায়গায় ও যদি এই পাশে রাইট সাইড থেকে আসতো, তাহলে কিন্তু 3+5 × 5 এই পাশ থেকে আসতো। সো অ্যাকচুয়ালি এটা কিন্তু বেটার, কারণ ইন্টার কাজটা আগে করতেছে। মানে একই সিএফজির মাল্টিপল ট্রি কিন্তু হতে পারে, ঠিক আছে, একই সিএফজির মাল্টিপল ট্রি হতে পারে। আমাদের মেইনলি একই সিএফজির মাল্টিপল ট্রি হলে সমস্যা আছে, এন্ড এই যে একই সিএফজির মাল্টিপল ট্রি হচ্ছে, এটাকে আমরা বলতেছি অ্যাম্বিগুইটি, ঠিক আছে। আমরা এমন কোন সিএফজি ইউজ করতে পারবো না যেটার মধ্যে আর কি আমাদের অ্যাম্বিগুইটি থাকতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কম্পাইলারের ঝামেলা হবে। এমন কথা হচ্ছে যে তাহলে আমরা কি মানে চেরি পিক করবো যে কোন টাইপের সিএফজি আমাদের অ্যাম্বিগুইটি ফলো করে না? এটা তো অনেক হার্ড, রাইট? এন্ড মানে দিন শেষে এটা আমি না হয় অ্যাজ এ হিউম্যান করতে পারবো, একটা কম্পাইলারের ক্ষেত্রে এটা করাটা অনেক বেশি কস্টলি। সো এটার জন্য আমরা কি করবো, ফিউচারে অ্যাকচুয়ালি আমাদের কোডে বিভিন্ন ওয়েতে চেঞ্জ করবো, যাতে আর কি আমাদের কোড এটাকে বুঝে নিতে পারে, রাদার দেন আমাদের অ্যাকচুয়াল কম্পাইলার, যাতে আর কি আমাদের কম্পাইলারটাকে হ্যাভি না করি আমরা। এটা করার বিভিন্ন ওয়ে আছে। সাধারণত আমরা এই কারণে যেটা ইউজ করি এই প্রবলেমটা সলভ করার জন্য, আমরা 331-এ পড়েছিলাম পুশ ডাউন অটোমাটা, ঠিক আছে, অটোমাটা, যেটাকে আমরা ছোট করে বলি পিডিএ, ঠিক আছে, পুশ ডাউন অটোমাটা। এখন এটা ইউজ করা যায়, কিন্তু পুশ ডাউন অটোমাটারও আবার বহুত কাহিনী আছে। পুশ ডাউন অটোমাটা সাধারণত আমাদের দুই টাইপের হতে পারে, ঠিক আছে, দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে আমাদের টপ ডাউন পিডিএ, আর একটা হচ্ছে বটম ডাউন পিডিএ। বটম আর বটম আপ, আসলে বটম আপ পিডিএ। ওকে, এখন কথা হচ্ছে যে টপ ডাউন পিডিএটা অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান আমরা করি, সেটা কি, এতো এই জায়গায় যদি আমরা উপর থেকে নিচের দিকে যেতাম, তাহলে কি করতো, একটা অ্যানালাইজার ফার্স্টে ই থেকে কি কি রুলে যাওয়া যায়, ই+টি এই রুলেও যাওয়া যায়, আবার ই থেকে টি তেও যাওয়া যায়। সো ই+টি এর প্যাথ ফলো করে ও ফুলটা করে দেখতো যে হচ্ছে কিনা। ও এমন হতে পারে যে ই এটাই আগে গেল, এটা করে হয়তো বা ও অ্যাকচুয়ালি অ্যান্সারটা পায়নি। যেমন আমি যদি অ্যাকচুয়ালি করে দেখাই, আমি যদি এই জায়গায় ই থেকে টি তে যেতাম ফার্স্টে, তাহলে এরপরে টি থেকে অ্যাকচুয়ালি একটাই রুল আছে আমাদের, ইনটু দেওয়ার, টি × এফ। এখন এই পাশে আইডি+আইডিটা আনার আর কোনো সুযোগ নাই, কিন্তু টি থেকে কিন্তু কোনো প্লাস আনা যায় না। সো আমরা এই জায়গায় অ্যাকচুয়ালি দিন শেষে এফ আইডি, দেন হচ্ছে এই জায়গায় আইডি এসে পড়বে, ঠিক আছে। সো এই জায়গায় আইডি × আইডি হয়ে যেত, আমরা আর আইডি+আইডি ওইটা করতে পারতাম না। সো আমাদের অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে মেশিনের তাহলে কি করা লাগবে, সবকিছু উপর থেকে অ্যাকচুয়ালি করে করে আসা লাগবে। রাদার দেন দ্যাট আমরা এরকম করতে পারি, সেটা হচ্ছে যে উইথ দ্য বটম আপ অ্যাপ্রোচ। ও কি করবে, ও নিচের থেকে উপরে যাবে, যে আমাদের আইডি থেকে আমরা এফ এ যাই, এফ থেকে টি তে যাই, টি থেকে ই তে যাই, এন্ড ই থেকে ই তে চলে যাই। সেম ভাবে আমাদের এই আইডি থেকে এফ এ যাই, আইডি থেকে টি তে যাই, টি থেকে টি তে যাই, এরপরে উপরে চলে যাই, এন্ড সেম ভাবে এরকম এরকম এরকম।
ঠিক আছে? সো এই ওয়েতে কিন্তু ও গেলে ওর অ্যাকচুয়ালি ডিসিশন মেকিংটা কম। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমাদের আইডি সাধারণত এফ থেকেই শুধুমাত্র আসে। কনটেক্সট ফ্রি গ্রামার কিন্তু এই সুবিধাটা দেয় যে আমরা উল্টা গেলে সাধারণত মোস্ট অফ দ্য কেসেসে একটাই অপশন থাকে যে আইডি থেকে শুধুমাত্র এফ থেকেই আইডি আসতে পারে। আবার এফ শুধুমাত্র টি থেকেই আসতে পারে। টি শুধুমাত্র শুধু টি আমাদের ই থেকেই আসতেছে। আবার ই প্লাস টি এটা শুধুমাত্র ই থেকেই আসতেছে। সো এই তো আমাদের কম্পিউটেশন কিন্তু অনেক কমে গেল। এখন কম্পিউটারের প্রত্যেকটা ওয়ে করে দেখা লাগবে না যদি ও বটম আপ পিডিএটা ফলো করে বা বটম আপ অ্যাপ্রোচটা ফলো করে। ঠিক আছে? সো আমাদের মেইনলি কি কি দেখলাম? আমাদের লেফট মোস্ট আর রাইট মোস্ট হতে পারে। এর মধ্যে আমরা বটম আপ আর হচ্ছে আমাদের এই দুইটা ওয়েতে করতে গিয়ে অ্যাম্বিগুইটি আর কি শো হতে পারে মাঝে মধ্যে বিভিন্ন সিএসজির ক্ষেত্রে যদি আমাদের মাল্টিপল ট্রি একই সিএস জন্য ক্রিয়েট করা পসিবল হয়। এই পসিবিলিটিটাকে আমাদের অ্যাজ এ প্রবলেম হিসেবে আমরা দেখতেছি। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা আনলাম পিডিএ। পিডি এর মধ্যে আবার দুইটা ওয়ে ছিল, টপ ডাউন আর বটম ডাউন। এর মধ্যে টপ ডাউনটা আমাদের আর কি খুবই হেভি দেখা যাচ্ছে এন্ড প্রচুর টাইম কনজিউমিং। সেই তুলনায় আমাদের বটম আপটা অনেক বেশি লাইটার। সো আমরা এই বটম আপ অ্যাপ্রোচটাই ফলো করব। সো পিডিএটাকে টপ ডাউনটাকে আমরা যদি খুবই সুন্দর ওয়েতে বলতে চাই, এটা আসলে আমাদের রুট থেকে লিফের দিকে যাচ্ছিল, রুট থেকে লিফের দিকে। আর এটার ক্ষেত্রে আমরা আসলে লিফ থেকে রুটের দিকে যাচ্ছি। সো দিস ইজ বেটার। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের সাধারণত আমরা উল্টা দিকে যেহেতু যাওয়ার চেষ্টা করতেছি, আমরা কি করি? আমরা আসলে বটম আপ অ্যাপ্রোচ ফলো করি। ঠিক আছে? বটম আপ অ্যাপ্রোচ ফলো করি, এট দ্য সেম টাইম আমরা আসলে লেফট টু রাইট যাই। ঠিক আছে? সো লেফট টু রাইট মানে কি? লেফট মোস্ট ডিরাইভেশনটা আমরা করার চেষ্টা করি সাধারণত, ইফ আই এম নট রং। এই পার্টটায় আমার একটু মানে কনফিউশন আছে, যাই হোক, বেয়ার উইথ ইট, কিছু করার নেই। ওকে, সো ঠিক আছে, আমরা টিল নাও বুঝলাম যে আমরা বটম আপ পিডিএ ফলো করবো। এখন বটম আপ পিডিএ ফলো করে আমরা অ্যাকচুয়ালি পিডিএটা এই জায়গায় আসলে আমরা যে 331-এ যে পিডিএ বানিয়েছিলাম, আমরা আসলে বিভিন্ন স্টেট টেট দিয়ে আর কি ড্র করেছিলাম। এখানে আমরা আসলে পিডিএটাকে ড্র করব অ্যাজ এ টেবিল। ঠিক আছে? সো আমরা এখন বটম আপ অ্যাপ্রোচ ফলো করে অ্যাকচুয়ালি পিডিএটা বানাবো উইথ আমাদের সেই একই ইকুয়েশনের জন্য যে আমাদের, দাঁড়াও আমি একটু জুম করে ফেলি। একই অ্যাপ্রোচের জন্য সেটা হচ্ছে আমাদের আইডি প্লাস আইডি ইনটু আইডি। ওকে, এখন আমরা এটাকে কি বলতেছি? এখন যেই ওয়েতে আমরা পিডিএ করব এটার নাম হচ্ছে টেবিল ড্রিভেন পিডি। ঠিক আছে? টেবিল ড্রিভেন পিডি। এখন আমরা এটা করার জন্য কি করতে পারি? এটা ক্লাসে অলরেডি কয়েকবার দেখিয়েছে, তাও আমি নিজের সুবিধার জন্য আর কি লিখতেছি, একটা ফ্লো থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্যাক নেই, ইনপুট নেই, আর হচ্ছে আমাদের অ্যাকশন নেই। এন্ড আমি যেটা করব, এট দ্য সেম টাইম আমরা উপরের রুলগুলাকে এখন নিচে নিয়ে আসি। ঠিক আছে? রুলগুলোকে এখানে রাখি আমি। সো আমরা এখন এটা করার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমাদের কি থাকে? আমাদের স্ট্যাকের এন্ডটা বোঝানোর জন্য আমরা মেইনলি যেটা করি, আমরা স্ট্যাকের এন্ডটা বোঝানোর জন্য এই জায়গায় একটা ডলার সাইন দিই। ঠিক আছে? ডলার দিই এন্ড এট দ্য সেম টাইম আমাদের ইনপুট যেটা আইডি প্লাস আইডি ইনটু আইডি, এটার জন্য আমরা আসলে এটার এন্ডিংটা বোঝার জন্য লাস্টে একটা ডলার সাইন দেই। আচ্ছা, এখন হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। দুইটা মেইনলি দুইটা ওয়ে আছে আর কি। সো আমি দুইটা ওয়ে আগে একটু লিখি। অ্যাকশনের দুইটা ওয়ে হচ্ছে, একটা হচ্ছে আমাদের শিফট আর একটা হচ্ছে রিডিউস। ওকে, শিফট আমরা কখন করব? যখন আমরা নতুন এলিমেন্ট ইনপুট থেকে স্ট্যাকে পুশ করব। ঠিক আছে?
ইনপুট থেকে স্ট্যাকে পুশ করব। আর রিডিউস আমরা কখন ইউজ করব, যখন আসলে আমাদের যেই মানে কি বলে আমাদের হচ্ছে আম, হ্যাঁ, যখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাকের স্ট্যাকের মধ্যে আসলে আমরা এই তো সিএফজির রুল ফলো করে সিএফজি স্ট্যাকের মধ্যে সিএফজি রুল ফলো করে আমরা আসলে যখন রিডিউস করব বা নেক্সট স্টেপে যাব তখন আসলে আমরা রিডিউস রুলটা ইউজ করব। সো আমরা সামনে আগে সো এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের স্ট্যাকে কিছু নেই, সো আমাদের স্ট্যাকে কিছু পুশ করতে হবে। পুশ করতে হলে আমরা কি ইউজ করি, শিফট ইউজ করি, ঠিক আছে। সো এই জায়গায় শিফট ইউজ করতেছি। আহ আচ্ছা, সেম কালি ইউজ করতে নাহলে বারবার চেঞ্জ করা লাগবে আমার। সো শিফট, এমন কথা হচ্ছে যদি শিফট ইউজ করি নেক্সট স্টেপে আমাদের কি হয়ে যাবে, ওই তো বাম পাশে থেকে আইডিটা আমাদের এখানে এসে পড়বে, ঠিক আছে। আইডি এসে পড়লো। এখন কথা হচ্ছে আমাদের এই পাশে তাহলে বাকি থাকবে প্লাস আইডি ইন্টু আইডি দেন ডলার। এখন নেক্সটে আমাদের দেখা লাগবে যে এই পাশে যে স্ট্যাকে আছে এই জায়গায় কি নন টার্মিনাল আছে কিনা। যদি নন টার্মিনাল না থাকে তাহলে আমরা আসলে মানে নন টার্মিনাল এগুলা আমি আসলে নিজেই আওলাই ফেলতেছি। ধরো নন টার্মিনাল আছে কিনা, হ্যাঁ নন টার্মিনাল না থাকলে আমরা আসলে রিডিউস করবো। ইটিএফ এগুলা না থাকে, এগুলার একদম ফার্স্ট ফর্ম পর্যন্ত আমাদের রিডিউস করতে হবে। সো আমরা নেক্সট স্টেপে কি করব, রিডিউস করব, যেহেতু আইডি একটা নন টার্মিনাল না। সো আইডি কে আমরা যদি ওই তো আমরা কি করতেছিলাম বটম আপ যাচ্ছিলাম, রাইট। সো আইডি কে কিসের থেকে পাওয়া যায়, আমরা যদি এখানে দেখি এই যে এফ আইডি থেকে পাওয়া যায়। সো আমরা রিডিউস 5 নাম্বার সূত্রটা ইউজ করতেছি, ঠিক আছে। সো এই কারণে রিডিউস 5 লিখলাম। সো আইডি থেকে আমরা এফ এ গেলাম, ঠিক আছে। এখন এফ এ গেলে আমাদের ইনপুট থেকে তো কিছু নেইনি, ইনপুটটা আমাদের সেমই আছে। এখন আমাদের এফ থেকেও কিন্তু অ্যাকচুয়ালি এর থেকে বেটার পজিশনে নেওয়া যায়। আমরা মেইনলি কি করব, সাধারণত এই ফার্স্ট রুল গুলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আমাদের বেটার পজিশনে নেওয়া যায়। সো আমরা এফ থেকে অ্যাকচুয়ালি এফ কার থেকে আসে, এফ আসে আমাদের টি থেকে, কিন্তু 4 নাম্বার রুল। সো আমরা এখন রিডিউস করব, রিডিউস 4। ওকে, সো আমরা 4 নাম্বার রুল ইউজ করে রিডিউস করব, তাহলে এফটা এখন আমাদের হয়ে যাবে টি। এখনো টি থেকে ই থেকে কিন্তু টি আসে, সো আমরা আরো রিডিউস করতে পারবো। সো আমাদের ইনপুটটা তো সেমই আছে, আইডি ইন্টু আইডি ডলার, এন্ড হচ্ছে আমরা এটাকে রিডিউস করে আমরা আসলে রিডিউস কোন সূত্র ইউজ করে করতেছি, 2 নাম্বার সূত্র, ঠিক আছে। সো এটাকে আবারও রিডিউস করলাম, এন্ড এবার আমাদের আসলো ডলার ই। এই তো ফাইনালি আমাদের ই এসে পড়েছে, এর থেকে বেশি রিডিউস করা যায় না। সো এখন আমরা কি করব, এখন আমরা আসলে মানে নেক্সট স্টেপে আসলে আমরা এখন ফাইনালি ইনপুট থেকে নেক্সট এলিমেন্টটা নিতে পারবো। সো আমরা আইডি ডলার নেক্সট স্টেপে আমরা তার মানে কি শিফট করব। শিফট করলে কি হবে, আমাদের নেক্সট স্টেপে প্লাস আসবে, রাইট। সো আমরা ডলার ই প্লাস, ওকে। ওকে, সো আমাদের প্লাস আসলো। প্লাস আসার পরে আমাদের তার মানে কি এখন ইনপুট থেকে আমাদের প্লাসটা চলে যাবে আইডি ইন্টু আইডি ডলার। ওকে, এখন প্লাসটা চলে গেলে আমাদের এখন প্লাস তো আর রিডিউস করা যায় না, রাইট। সো আমরা কি করব, এই জায়গাটায় আমরা নেক্সটে শিফট করব, ঠিক আছে। শিফট করলাম। এখন কথা হচ্ছে যে আমাদের শিফট করলে এবার আসবে আবার আইডি, ঠিক আছে। ডলার ই প্লাস আইডি, ঠিক আছে। আইডি আসলো। এখন এই আইডি কে আবার রিডিউস করা যায়, এন্ড আমাদের ইনপুটটা এখন আরো ছোট হয়ে গেছে। সো এই আইডি কে রিডিউস করে আমরা আবারও আগের নিয়ম ফলো করে এটারে আসলে যতটুকু পারি রিডিউস করার চেষ্টা করব। এখন আমরা দেখি যে আমরা ফার্স্টে আইডি কে রিডিউস করি তো রুল নাম্বার 5 দিয়ে আইডি থেকে এফ এ চলে যেতে পারবো, ঠিক আছে। সো আমাদের ডলার ই প্লাস আমাদের এফ, এটাকে আরো রিডিউস করা যায়। সো আইডি ডলার ইনপুট সেমই থাকবে, রিডিউস
আমাদের এরপরে হচ্ছে আমরা 4 নাম্বার সূত্র এফ থেকে টিতে নিতে পারি রিডিউস 4। সো আমাদের ডলার ই প্লাস টি। আচ্ছা, এই জায়গায় এসে মেইনলি একটা প্রবলেম আছে। আমরা কিন্তু চাইলে এখানে ই থেকে টি থেকে কিন্তু আবার ইতে নিয়ে যেতে পারি, কিন্তু এই জায়গায় আসে আমাদের ওই যে পার্স ট্রিটা ওইটা আর কি আমাদের অ্যাকচুয়ালি তার মানে কি আগে বানিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে? সো আমরা পার্স ট্রি অনুযায়ী যদি আগাই, আমরা তো মানে কি বলে রাইট মোস্ট ডিরাইভেশন এটার ক্ষেত্রে ইউজ করি। সো আমরা এক কাজ করি, আমরা এটাকে একটু কপি করে ওকে ওকে। সো এই জায়গায় যদি একটু খেয়াল করি আমরা, আমাদের কিন্তু ই প্লাস টি এটার পরে এই টিটার ক্ষেত্রে আমাদের কিন্তু টি ইন্টু এফ হচ্ছিল, এটা আমাদের অ্যাকচুয়ালি রাইট মোস্ট রাইট ডিরাইভেশন অফ দ্য রাইট মোস্ট ডিরাইভেশন থেকে অ্যাকচুয়ালি দেখে নিতে হবে। তার মানে কি আমাদের অ্যাকচুয়ালি যেটা দিচ্ছে অ্যাজ এ কোয়েশ্চেন, সেটাকে অ্যাকচুয়ালি সবার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে রাইট মোস্ট ডিরাইভেশন করা, ঠিক আছে? সো আমরা ওইটা অনুযায়ী দেখলাম যে এই টিটা অ্যাকচুয়ালি থেকে যাওয়া দরকার। সো আমরা কিন্তু আর রিডিউস করব, রাইট? এখন কথা হচ্ছে যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা রিডিউস করব না, তাহলে তার মানে এটা আমাদের কম্পাইলার বুঝবে কিভাবে? সেটার জন্য আমরা ফিউচারে একটা ওয়ে দেখব, সেটা হচ্ছে আমাদের পার্সার নামে একটা জিনিস আছে, ওইটা আমরা অ্যাকচুয়ালি একটু পরে দেখব, ঠিক আছে? আচ্ছা, সো ও কি করতেছে, ই প্লাস টি, ওকে ও বুঝলো যে আচ্ছা টি তে আমাদের থেমে যেতে হবে, দেন টি থেকে টি ইন্টু এফ এগুলা আনার চেষ্টা করতে হবে। সো ও কি করবে, আমাদের এই জায়গায় থেমে যাবে, আর রিডিউস করবে না, ও বরং এবার নেক্সট ভ্যালুটা শিফট করে নিবে, ঠিক আছে? সো এই স্টেপটা আমাদের কিন্তু প্রবলেমেটিক ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা শিফট করে নিব, তাহলে ই প্লাস টি অ্যান্ড এবার ইনপুট থেকে আসবে মাল্টিপ্লিকেশন, অ্যান্ড এখানে শুধু থাকবে আইডি ডলার। অ্যান্ড আমরা কি করব এখন, আমরা হচ্ছে ওই তো করব, কি বলে মাল্টিপ্লিকেশন আছে, সো আমাদের আরো একবার শিফট করা লাগবে, রাইট? মাল্টিপ্লিকেশন তো আর রিডিউস করা যায় না। সো আমরা ওয়ান্স এগেইন ডলার ই প্লাস টি ইন্টু এবার আসলো আইডি, ঠিক আছে? সো আইডি আসলো, এন্ড এখানে শুধু ডলার বাকি, এন্ড এই আইডিটাকে আমরা রিডিউস করতে পারি, ঠিক আছে? সরি, ওকে, রিডিউস করতে পারি। এখন কথা হচ্ছে আইডি থেকে উইথ আমাদের এফ এ যায়, সো এটা আমাদের রুল নাম্বার 5। ওকে, সো রিডিউস করলাম। সো রিডিউস করলে আমাদের নেক্সট স্টেপে কি হবে, ডলার ই প্লাস টি ইন্টু আমাদের এফ হয়ে যাবে। এন্ড এখন দেখো এই টি ইন্টু এফ থেকে আমাদের নেক্সট স্টেপে টি যাওয়ার কথা, রাইট? সো আমরা ওইটাই করার চেষ্টা করব। সো ডলার রিডিউস টি ইন্টু এফ থেকে টি তে যায়, ঠিক আছে? এই তো টি তে যায়, 3 নাম্বার সূত্র। কিন্তু এই জায়গায় দেখো আমাদের কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই জায়গায় ও বুঝ আচ্ছা, এই জায়গায় একটু এফ এ গেলাম, টি ইন্টু এফ, হ্যাঁ ই প্লাস টি তে যাবে আর কি নেক্সট স্টেপে। সো এটা আর কি নেক্সট স্টেপে গিয়ে আর কি এরকম হয়ে যাবে, ই প্লাস আমাদের হচ্ছে টি হয়ে যাবে আসলে। আবারও আমরা রিডিউস করব টি থেকে টি ইন্টু এফ, এই সূত্রটা ইউজ করার কারণে, 3 নম্বর সূত্র ইউজ করার কারণে এই জায়গায় কিন্তু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তিন নাও আমরা কি করেছি, আমরা একটা একটা করে ধরে আমরা আসলে ওইটাকে রিডিউস করেছিলাম, কিন্তু এই জায়গায় দেখো আমরা দুইটাকে একসাথে ধরে অ্যাকচুয়ালি রিডিউস করলাম। সো এইটাও কিভাবে কম্পাইলার বুঝতে পারতেছে, এটাও একটা সমস্যা, রাইট? সো এই দুইটা প্রবলেমেটিক লাইন কিন্তু আমাদের কাছে আছে, যেটার অ্যাকচুয়াল সলিউশনটা আমাদের কাছে টিল নাও নাই, যে ও অ্যাকচুয়ালি এটা বুঝবে কিভাবে যে কখন ওর এইখানে দুইটা একসাথে মিলে রিডিউস করতে হবে, আবার কখন ওর এই জায়গার মধ্যে টি এনাফ, সো এই জায়গায় ও আর রিডিউস করবে না, ও এই জায়গার এরপরে শিফট করা স্টার্ট করবে। সো এই জিনিসগুলা এখনো কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন হিসেবে আছে। সো ই প্লাস টি ডলার, এবারও আমরা আরো রিডিউস করব, কারণ ই প্লাস টি কে কিন্তু আবারও রিডিউস করা যায়, এই জায়গায় কিন্তু সমস্যা আছে, রাইট? সো আমাদের এই জায়গাটাও সমস্যা যে দুইটাকে একসাথে কিভাবে রিডিউস করলাম কখন বুঝবো। সো ই প্লাস টি থেকে ইতে যাওয়া যায় 1 নম্বর সূত্র। সো এই জায়গায় আমাদের ডলার ই ডলার এন্ড আমাদের হচ্ছে ডাক,
এই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি হয়ে যায় অ্যাকসেপ্টেড। আচ্ছা, এই জায়গায় মেইনলি কি হচ্ছে, আমরা কখন বুঝবো অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, যখন আমরা দেখবো ইনপুটে আমাদের ডলার আর এই পাশে আমাদের অ্যাকচুয়ালি যেখান থেকে অ্যাকচুয়াল আমাদের সিএফজি শুরু ই, সেটাই অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, তখন আমরা বুঝবো আমাদের এই টেবিল ড্রিভেন পিডিএটা শেষ। ঠিক আছে, আস্তে আস্তে লেখাটা বড় হয়ে গেছে আসলে, যাই হোক। আচ্ছা, সো টেবিল ড্রিভেন পিডিএটা শেষ আমাদের। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এই যে ওল জিনিসটা যে করলাম, ঠিক আছে, এই ওল জিনিসটা যে করলাম, এটা আসলে ওই তো আমাদের এই প্রবলেমেটিক গুলা যেই লাইন গুলা ছিল এগুলোর জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমি আরেকটু আগে বলেছি আমরা ইউজ করব পার্সার। ঠিক আছে, পার্সার মেইনলি কি করে, ও অ্যাকচুয়ালি এই যে এখানে যখন ই প্লাস টি এগুলা ছিল, তখন ও আসলে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি একটা রিড করে বিভিন্ন ডটের মাধ্যমে একটা রিডিং ও আর কি দেয়। ঠিক আছে, সো ওইটার উপরে বেস করে আমরা আসলে বিভিন্ন টাইপের পার্সার বানাতে পারি, যেটা এট এ টাইম দুইটা দেখতে পারে বা এট এ টাইম তিনটা দেখতে পারে। এরকমও আমরা পার্সার অ্যাকচুয়ালি ডিজাইন করতে পারি। যত বেশি দেখতে পারবে তত বেশি হ্যাভি মডেল, কিন্তু তত বেশি আর কি, মানে ওইটা ইজি টু ডিটেক্ট আসলে, কারণ সে আরো বেশি ফিউচার দেখতে পারতেছে কাইন্ড অফ। সো আমরা সাধারণত এই কোর্সে বড়জোর LR1 পার্সার পর্যন্ত দেখবো, মানে ও নিজের থেকে একটা বেশি দেখবো, মানে এট এ টাইম দুইটা করে দেখবো। ঠিক আছে, কিন্তু আমরা মেইনলি শুরু করব LR0 পার্সার দিয়ে। ঠিক আছে, LR0। সো এইটাকে আসলে আমরা নর্মালি বলি LRK পার্সার, যে জায়গায় এল দিয়ে আসলে লেফট মোস্ট ডিরাইভেশন আই গেস, নাকি লেফট টু রাইট স্ক্যানার আসলে। সো এল দিয়ে লেফট টু রাইট স্ক্যানার, সেটা কি আমাদের এই তো দেখো ইনপুটে কিন্তু আমরা অ্যাকচুয়ালি শুরু থেকে যদি দেখি আমরা লেফট টু রাইট স্ক্যান করেছি। ঠিক আছে, সো আমাদের লেফট টু রাইট স্ক্যানার। আর আর দিয়ে আমাদের মেইনলি যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের, আর দিয়ে মেইনলি যেটা বোঝায় সেটা হচ্ছে রাইট মোস্ট ডিরাইভেশন, যেটা আমরা শুরুতে ওই তো সিএসজি তে রাইট মোস্ট ডিরাইভেশন ইউজ করতেছি। ঠিক আছে, যখন আমরা পিডিএটা বের করেছি। আর কে হচ্ছে ওর লুক আপ বা লুক অ্যাহেড, লুক অ্যাহেড মানে ও কয়টা ঘর সামনে তাকাবে। ঠিক আছে, তো আমরা নর্মালি যেটা বলতেছিলাম LR1 ইউজ করব এই কোর্সে, কিন্তু আপাতত LR1 ইউজ করার জন্য আমাদের সবার আগে LR0টা বিল্ড করা লাগে। তো আমরা আগে LR0টা কিভাবে বিল্ড করে সেটাই দেখব। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এখন কথা হচ্ছে আমরা যেহেতু LR1 বিল্ড করব, এই জায়গায় আসে আমাদের বিভিন্ন নিয়ম, যে আমাদের হাউ টু বিল্ড LR1 পার্সার। ঠিক আছে, এটা আমরা ফলো করব আসলে নেক্সট কিছুদিন টু বিল্ড দ্য পার্সার। সো আমরা দেখি আমাদের ফার্স্ট স্টেপটা কি। ফার্স্ট স্টেপ হচ্ছে অগমেন্ট দ্য গ্রামার উইথ নিউ স্টার্টিং সিম্বল। সো এটা কি, এটা একটু পরেই দেখবো। এন্ড এরপরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে বিল্ড এ LR0 পার্সার। এই তো যেটা বলছিলাম LR1 এর জন্য আমাদের LR0 পার্সার আগে বিল্ড করতে হবে। সো LR0 পার্সার না, এই জায়গায় আমরা এটাকে বলতেছি অটোমেটার। ঠিক আছে, অটোমেটার ফর দ্য গিভেন সিএফজি, ফর দ্য গিভেন সিএফজি, যেটা আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিবে ওইটার LR0 পার্সার আমাদের বানাতে হবে, যেটা আমরা আজকে সাধারণত স্টেপ 2 পর্যন্ত আমরা দেখব। ঠিক আছে, এরপরে স্টেপ 3 হচ্ছে আমাদের ক্লাসে স্টেপ 3 একটু দেখেছে, কিন্তু ওইটা আমাদের কুইজে নেই, সো এটা আমি আপাতত এই ভিডিওতে অ্যাভয়েড করতেছি। সো ক্যালকুলেট দ্য ফার্স্ট and follows set of all non-terminals, set of all
টার্মিনালস। ওকে, নন টার্মিনালস। এন্ড লাস্ট অফ অল ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের বিল্ড টু টেবলস ফর পার্সিং। ওকে, বিল্ড টু টেবলস ফর পার্সিং। সো এই দুইটা জিনিস আমরা আর কি ফিউচারে দেখব। সো এই জায়গার মধ্যে দুইটা টেবিল, একটা হচ্ছে ওয়ান ফর টার্মিনাল এন্ড যেটা হচ্ছে আমাদের স্যার বলতেছিল যে এটা আসলে মানে ওয়ান ফর টার্মিনাল, যেটা হচ্ছে আমাদের অ্যাকশন কিছু একটা বলতেছিল স্যার, যে এটা অ্যাকশনের উপরে বেস করে। এন্ড এরপরে হচ্ছে আরেকটা ফর নন টার্মিনাল এন্ড ওয়ান ফর নন টার্মিনাল, যেটাকে আমরা হচ্ছে গো টু বলতেছি। আই ডোন্ট নো, এগুলো হয়তো বা আমরা ফিউচারে দেখব। ঠিক আছে, আজকে আমরা সাধারণত আমরা এই ফার্স্ট দুইটা স্টেপ অ্যাকচুয়ালি দেখব। ঠিক আছে, সো এই ফার্স্ট দুইটা স্টেপই আজকের মূল কাহিনী। সো আমরা দেখি। ঠিক আছে, সো আমাদের একটা গ্রামার দিয়ে দিয়েছিল, রাইট? আমরা ওই গ্রামারে ব্যাক যাই। আমাদের জাস্ট এই পার্টটুকু লাগবে। আমরা আর কি এখন দেখব যে অগমেন্টেশন কিভাবে করব, আর দেন হচ্ছে একটা এল আর জিরো পার্সার কিভাবে বের করব। ওকে, সো লেটস স্টার্ট। এটা ছিল আমাদের অ্যাকচুয়াল গ্রামারটা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমরা অগমেন্টেশন এখন স্টার্ট করতেছি। সো স্টেপ ওয়ান, অগমেন্টেশন। ওকে, সো অগমেন্টেশন আমরা স্টার্ট করতেছি। অগমেন্টেশন আমাদের কি বলে? অগমেন্ট দ্য গ্রামার উইথ দ্য নিউ স্টার্টিং সিম্বলস। সো আমাদের গ্রামারে কিন্তু স্টার্টিং সিম্বল অলরেডি আছে, টু বি অনেস্ট। সেটা হচ্ছে ই থেকে ই প্লাস টি, ই থেকে টি। ঠিক আছে, কিন্তু একটা অ্যাকচুয়াল পার্সারের স্টার্ট করতে হলে ওর নিউ একটা স্টার্টিং সিম্বল লাগবে, যেটা থেকে ও ইতে যেতে পারবে। কেন? কারণ ই থেকে স্টার্ট করার কিন্তু দুইটা ওয়ে আছে। সো একটা পার্সার কনফিউজ হয়ে যেতে পারে। সো সেই কারণে আমরা কি করব, আমরা কি করি, এটার একদম ফার্স্টে একটা স্টার্টিং স্টেপ দিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের যেহেতু ই দিয়ে স্টার্ট হয়েছে, সো আমরা ই প্রাইম ইকুয়ালস টু ই দিলাম, ই প্রাইম থেকে ই দিলাম। তোমার টি দিয়ে স্টার্ট হলে টি প্রাইম ইকুয়ালস টু টি, এভাবে করে দিতে পারো। সো এই তো, এটাকে আমরা মেইনলি বলতেছে অগমেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, এখন আসো যে আমাদের এই অগমেন্টেশন আমাদের ডান। এখন কথা হচ্ছে আমরা একটা এল আর জিরো পার্সার বানাবো। ঠিক আছে, সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এলআর জিরো পার্সার বানানো। এন্ড এলআর জিরো পার্সার বানানোর জন্য আমাদের আসলে অগমেন্টেশনটা লাগে। ঠিক আছে, সো আমি এটাকে এভাবে করে লিখি এন্ড ফুল এলআর জিরো পার্সার বিল্ড, ওইটাকে আমরা আসলে এটার আন্ডারে নিয়ে যাই। এলআর জিরো অটোমেটার, আসলে পার্সার না, বারবার পার্সার বলতেছি, অটোমেটার বিল। এটা একটু বিশাল বড় হবে, একটু খেয়াল করে করো। বেটার হয় যদি তুমি আর কি এটারে সাথে আঁকো। ঠিক আছে, আই ডোন্ট নো আঁকতে পারবা কিনা, কিন্তু দেখ। আচ্ছা, সো আমাদের কাজ হচ্ছে ফার্স্ট স্টেপ অগমেন্টেশন, সেটাকে আমি এখন মুছে ফেলি, কারণ এগুলা আমরা সাধারণত লিখবো না। আমাদের অগমেন্টেশন করার পরে আমরা আসলে, আচ্ছা এক কাজ করি, তো আমি একটু শেপটাকে অন করে নিই, একটু সুবিধা হবে। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে অগমেন্ট করব আমরা। ঠিক আছে, ওকে, সো আমরা অগমেন্ট করলাম, এটাকে আমরা নাম দিচ্ছি আই জিরো। ওকে, ঠিক আছে, আই জি। এখন আমাদের কাজ হচ্ছে এলআর জিরো। আমাদের মেইনলি যেটা করবে, আমাদের নর্মালি যেটা হয় এই জায়গায় অগমেন্টেশন জাস্ট এইটুকুই থাকে না। আমাদের ইচ রুলের শুরুতে আমরা আসলে পার্সার কি দেখতেছে ওর পরে, ঠিক আছে, সেটা দেখানোর জন্য আমরা একটা ডট ইউজ করি। সো অলওয়েজ মনে রাখবা, নতুন কোন রুল ডটটা আমাদের শুরুতে থাকবে। ঠিক আছে, এন্ড পরের রুলের ক্ষেত্রে আমরা সাধারণত কি করবো, একটু পরেই দেখব। সো আমরা এখানে সাধারণত আমাদের ডটটা শুরুতে থাকবে। ওকে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখো, এন্ড অনেক বড়। ঠিক আছে, আচ্ছা, সো এই জায়গায় আমরা এখন একটা একটা করে রুল দেখব। ঠিক আছে,
এই জায়গার মধ্যে আমাদের ডটের পরে কি আছে ই, ঠিক আছে। সো আমাদের ডটের পরে ই পেলে আমরা কি করব সেটা এখন দেখ, ঠিক আছে। সো আমরা কি করতেছি, এখান থেকে একটা লাইন নিচ্ছি, আহ একটা লাইন নেই, অ্যান্ড হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে যদি ই পাই ও ডটের পরে যদি ই পাই, আমাদের ফার্স্ট রুলটা যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ই পেলে আমাদের অ্যাকচুয়ালি দেন ওর কাছে যাওয়ার কি কি ওয়ে আছে সেটা আমাদের একটু দেখা লাগে, ঠিক আছে। ওর কাছে ই পাওয়ার পরে যাওয়ার ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের ই থেকে কোথায় কোথায় যেতে পারি যদি একটু দেখি। ই থেকে ই প্লাস টি তে যেতে পারি, ই থেকে টি তে যেতে পারি, এই দুইটা নিয়ম আছে আমাদের ই থেকে যাওয়ার, রাইট। সো আমরা কি করব, এই দুইটা নিয়ম লিখে ফেলবো, ঠিক আছে। ই থেকে আমরা ই প্লাস টি তে যেতে পারি, আর ই থেকে আমরা টি তে যেতে পারি, ওকে। এন্ড আমাদের এই জায়গার মধ্যে কি হয়েছে, আমরা ইটাকে পাওয়ার পরে অ্যাকচুয়ালি এটা হয়েছে না। সো আমাদের পার্সার কি হবে, আমাদের ওই তো ইটা পাওয়ার পরে কি হবে সেটা, ঠিক আছে। ওকে, আই হোপ আমি ঠিক করতেছি। ও না, একটু ছোট্ট ভুল হয়েছে, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, সরি। মেইনলি আমরা এটা দেখবো না আসলে, আমরা আসলে দেখবো কোন কোন স্টেপে অ্যাকচুয়ালি ইতে যায়, ঠিক আছে। ইতে যায় কোন কোন স্টেপে, যেমন এখানে ডটের পরে ইতে যায় এটাই, আর ডটের পরে ইতে যায় এটাই। এছাড়া আর কোনো জায়গায় ডটের পরে কি ই আছে, নেই, ঠিক আছে। এই জায়গায় ডটের পরে কিন্তু ব্র্যাকেট আছে, ওপেনিং ব্র্যাকেট, কিন্তু ই নেই। সো আমরা যেই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে ইতে যায়, সো আমরা এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি উইটা লিখ, ঠিক আছে। একটু ভুল হয়েছে, সরি। সো ই প্রাইম ইজ টেন্স টু আমাদের হচ্ছে ই, ঠিক আছে। আর সেকেন্ড রুল হচ্ছে ই প্রাইম ই প্লাস টি, এই দুইটাই আর কি ডটের পরে ইতে যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইতে যেহেতু চলে যাচ্ছে তার মানে আমাদের ডটটা এখন এক ঘর আগিয়ে যাবে, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছ। সো ডটটা এক ঘর আগিয়ে গেল, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট আমরা সূত্রতে যাই। এটার মধ্যেও ডটের পরে ইতে যায়, সো এটা সেম জিনিসই, আমাদের এটা আবার করার দরকার নেই। এরপরে ডটের পরে ডিফারেন্ট কিছু কি আছে, টি, ঠিক আছে। সো আমরা এখন আবার এটার জন্য অ্যাকচুয়ালি এমন একটা বক্স বানাবো, ঠিক আছে। ওকে, ওকে। সো আমাদের এই জায়গার মধ্যে একটা, যদি ডটের পরে টি পাইয়া তাহলে কি কি নিয়ম আছে আমরা দেখি। ডটের পরে টি আছে কোন কোন গুলাতে, ডান পাশে এ তো এটা আছে, এটা আছে। এছাড়া ডটের পরে কিন্তু আর কোথাও টি পাচ্ছে না। সো আমাদের এই দুইটা রুল আসবে এখানে। সো আমাদের ই থেকে টি, আর হচ্ছে টি থেকে টি প্লাস এফ, এই দুইটা রুল ফলো করতেছে, রাইট। এন্ড এই দুইটা রুলের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, আমাদের হচ্ছে এই জায়গায় ওই তো টিটা রিড করে ফেলেছে, সো এখন টি এর পরে আমাদের ডটটা বলবে, ঠিক আছে। সো এখনো ফার্দার আরো ডিসিশন নিবে ফিউচারে, যাই হোক। আচ্ছা, এইটাকে আমরা বলবো I1, এটা হচ্ছে আমাদের I2, ঠিক আছে। আমরা যা যা বিল্ড করতেছি এগুলোকে টাইম টু টাইম আমরা নাম্বার দিতে থাকি, ওকে। নেক্সট আমাদের ডটের পরে নতুন কিছু কি পাওয়া যায় আমরা যদি এখানে দেখি। সো আমাদের ডটের পরে নতুন কিছু পাওয়া যায় এফ, ঠিক আছে। সো আমরা এটা নিয়ে কাজ করি এফ, ওকে। ডটের পরে এফ পাওয়া যাচ্ছে। সো এফ পেলে আমাদের ডটের পরে এফ পাই এমন রুল কি আছে, ডটের পরে এফ পাই শুধুমাত্র এটাই আছে, রাইট। ও নিজেই আছে ডটের পরে এফ পাই। আচ্ছা, এখানে কিন্তু নিজেরটা নিচ্ছে, একটু খেয়াল রেখো, হ্যাঁ। সো আমাদের টি থেকে ডটের পরে এফ পায় শুধু একটাই রুল আছে। সো এটা, ওকে, ঠিক আছে। এটা আমাদের I3 লিখলাম, ওকে। দেন আমাদের আহ এরপরে ইউনিক কোনটা আছে, আমাদের ডটের পরে আইডি পায়। সো এটা একটা ইউনিক আছে, সো আমরা এটাও করে ফেলি। আইডি পেলে ডটের পরে আইডি পাই এমন রুলও শুধু একটাই, এফ থেকে আইডি। সো F2
আইডি। আচ্ছা, এই জায়গায় একটা ভুল করেছি। ওখানে এর উপরের স্টেপে এফটাকে কিন্তু রিড করে ফেলেছে, রাইট? সো এফটাকে রিড করে ফেললে এফ এর পরে ডট হবে, ঠিক আছে? এই জায়গায় আইডি রিড করে ফেলেছে, আইডির পরে ডট হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এটার নাম হচ্ছে আমাদের i4। ওকে, দেন হচ্ছে আমাদের লাস্ট অফ অল এই, তো লাস্টেরটা এটার মধ্যে ডটের পরে ওপেনিং পায়, ঠিক আছে? সো আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয়নি, আরো কাজ বাকি। সো এটার মধ্যে ওপেনিং পাচ্ছে ডটের পরে। ওপেনিং পেলে কিন্তু আমাদের বহুত কিছু করা যায়। সো ওপেনিং পেলে আমাদের নেক্সট কি হবে? আমাদের ওপেনিং পেলে এখন হচ্ছে ডটের পরে ওপেনিং পাই এটাই, রাইট? শুধুমাত্র এটাই, অ্যাপ থেকে ওপেনিং, দেন ডটটা এখানে চলে যাবে, দেন ঠিক আছে? সো এটা, ঠিক আছে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা ওকে, সো ওয়েট এ মিনিট স্যার, এই জায়গায় করছে ওপেনিং পাচ্ছে, দেন হচ্ছে ওপেনিং। আচ্ছা, এই জায়গায় আমি একটা ভুল করছি, টি প্লাস লিখেছি, টি ইন্টু হবে। আচ্ছা, ওকে, এই জায়গায় একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা আমি টিল নাও বলিনি কারণ আমাদের অকার করেনি। সেটা হচ্ছে আমাদের ডটের পরে আমরা সাধারণত টিল নাও আমরা কি পেয়েছি, এগুলাকে কি বলি আমরা? এগুলোকে আমরা বলি হচ্ছে, আবারও ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, এগুলোকে বলি টার্মিনাল, ঠিক আছে? আমরা যদি ডটের পরে টার্মিনাল পাই তাহলে আমাদের আসলে আর আগানো লাগে না, ঠিক আছে? এই কারণে তুমি দেখবে যে আমরা যে সূত্রগুলো লিখে রেখে দিচ্ছি। কিন্তু এই জায়গায় দেখো, এখানে ডটের পরে তো কিছুই নেই, এখানেও ডটের পরে কিছু নেই, এখানে ডটের পরে তো ইনটু টার্মিনাল। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু ডটের পরে আছে, এটা কিন্তু নন টার্মিনাল। নন টার্মিনাল হলে আমাদের সামনে আগাতে থাকতে হবে, ঠিক আছে? সো আমাদের এই এবার হচ্ছে আমাদের আছে, ঠিক আছে? সো এখন তে যাওয়ার সূত্র কি কি আছে? থেকে এর সূত্র কি কি আছে? থেকে প্লাস টি আর থেকে টি, ঠিক আছে? একটু খেয়াল রাখবা যখন আমরা টার্মিনাল পাচ্ছি, নর্মালি আমরা যখন এই জায়গা থেকে ডটে যাই তখন কিন্তু আমরা ডান পাশেরটা দেখি, রাইট? কিন্তু আমরা যদি এই জায়গায় এই স্টেটে যাওয়ার পরে ডটের পরে যদি নন টার্মিনাল পাই তাহলে আমরা বাম পাশের যেসব সূত্র আছে সেগুলো লিখব, ঠিক আছে? যে আমাদের এই তো এখানে আছে, তো আমরা এই সূত্রটা লিখবো, আর এখানে আছে, এই সূত্রটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, থেকে প্লাস টি আর থেকে টি। ওকে, থেকে প্লাস টি আর থেকে টি, এন্ড এই দুইটা সূত্র আমরা এখানে নতুন এনেছি, ঠিক আছে? আমরা কিন্তু এই থেকে এনেছি, নন টার্মিনাল থেকে এনেছি। সো আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এগুলো এখনো রিড করেনি। সো আমাদের যখন কোনো একটা নতুন সূত্র অনুযায়ী ও রিড করে না, তখন আসলে আমরা কি করি, নতুন ফর্মুলা। সো আমরা এটা শুরুতে আমরা আসলে ওই তো ডটটা বসাবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখ। ওকে, এখন কথা হচ্ছে এই জায়গাও যদি আমরা একটু দেখি, এখানে ডটের পরে আবারও পাচ্ছে। সো তাহলে তো আমাদের ভাবার দরকার নেই, কারণ এটা আমরা অলরেডি এইমাত্র করেছি। কিন্তু এখানে ডটের পরে আবারও টি পাচ্ছে, এটাও কিন্তু নন টার্মিনাল। সো আমাদের টি এর সূত্রগুলো আবার এখানে লেখা লাগবে। টি এর কি কি সূত্র আছে এ তো আমরা বাম পাশে দেখবো, এইটা আর এটা। সো এটাকেও এখানে লিখে ফেলবো। সো আচ্ছা, সো আমাদের এটার সূত্রগুলো এখানে লিখে ফেলবো। টি থেকে এফ, এটা নতুন সূত্র। সো আমাদের এই জায়গার মধ্যে শুরুতে আর কি ডটটা হবে। সো এফ, আর টি থেকে টি ইন্টু এফ, এটাও আছে, টি থেকে টি ইন্টু এফ, এটাও নতুন সূত্র। সো শুরুতে আমাদের ডট। ওকে, এখন আমরা যদি দেখি নতুন কিছু কি আসছে, ডটের পরে টি, এটা তো আমরা এইমাত্র করলাম, কিন্তু ডটের পরে এফ, এটা নতুন আসছে, ঠিক আছে? সো আমরা আবার দেখবো যে বাম পাশে এফ আছে এই দুইটা সূত্রে। সো এই দুইটা সূত্র আমরা লিখে ফেলবো। সো আমাদের ওকে,
ওকে, এফ থেকে হচ্ছে আমাদের যায় ডট আইডিতে। এবার দেখো ডটের পরে আমাদের কিন্তু এই জায়গায় নন টার্মিনাল, ঠিক আছে? সো নন টার্মিনাল হলে সমস্যা নাই। ওকে, সো টার্মিনাল, ঠিক আছে? সো টার্মিনাল হলে সমস্যা নেই। কিন্তু এখন আমরা এফ এর পরে যদি এখন আমরা আরেকটা আছে আমাদের হচ্ছে উইথ ই, ঠিক আছে? এন্ড এখন দেখো এবার ডটের পরে এখানে কিন্তু ব্র্যাকেট, ব্র্যাকেটও কিন্তু আমাদের টার্মিনাল, সো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে? সো এই তো আমাদের ডান। আমাদের ওপেনিং ব্র্যাকেট হলে কি হওয়ার কথা ছিল, ঠিক আছে? ওকে, সো ইয়া, ওকে, সো এই গেল আমাদের এইগুলা বানানো, ঠিক আছে? এখন কিন্তু শেষ হয়ে যায় নাই, এটা জাস্ট আমরা এই মেইন সূত্র থেকে বানালাম। এখন হচ্ছে এই প্রত্যেকটাকে আবার এক্সপেন্ড করা যায়, ঠিক আছে? সো আমরা এখন প্রত্যেকটাকে আবার এক্সপেন্ড করব। এন্ড আমি নামগুলো লিখতে এখানে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের i5, ঠিক আছে? আচ্ছা, i5। এখন আমরা একদম উপরের থেকে আবার স্টার্ট করব। সো আমাদের এই যে প্রথমটা i1 থেকে আমরা যদি স্টার্ট করি, আমাদের এই জায়গায় ফার্স্ট সূত্রতে ডট তো শেষ, এটা নিয়ে আর চিন্তা নেই। কিন্তু এখন ডটের পরে যদি প্লাস পাই তাহলে কি করব, এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ, ঠিক আছে? আচ্ছা, আমরা ডটের পরে এখন যদি প্লাস পেয়ে যাই তাহলে আমাদের ওই তো এক ঘর আগাবে, ই প্লাস টি। এই ক্ষেত্রে কোনো সূত্র নাই আসলে অপারেটরের ক্ষেত্রে, সো আমরা তো আর ওই জায়গায় ব্যাক যাওয়ার দরকার নেই। কিন্তু এখন দেখো যে আমাদের ওই তো আবারও ডটের পরে এখন আমাদের কি নন টার্মিনাল। সো নন টার্মিনাল হলে আমাদের আবারও ওই তো মানে টি এর কি কি সূত্র বাম পাশে দেখা লাগবে। সো টি ইন্টু এফ, আর হচ্ছে টি থেকে এফ। নতুন সূত্র আমরা বসাচ্ছি, সো শুরুতে আমাদের ই হবে। আচ্ছা, এই জায়গায় একটু একটা কিছু, হ্যাঁ, ওই জায়গায় আমি ইটা ফুলটা লিখতেই ভুলে গেছি। সো আমাদের ই থেকে, এখানে আমি বলে প্রাইম দিয়েছি, একটু প্রাইম হবে, ই থেকে ই প্লাস টি। এখন প্লাসের পরে আমাদের, কারণ প্লাসও রিড করে ফেলেছে, হ্যাঁ আমরা এরপরে টি দেখলাম, সো টি এর দুইটা সূত্র, টি ইন্টু এফ, আর টি থেকে আমাদের হচ্ছে এফ, এই দুইটাই নতুন সূত্র। সো আমাদের শুরুতে ডট পড়বে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ওই তো আবার ডটের পরে এফ, এটা নতুন কাজ, ঠিক আছে? সো এফ থেকে আমাদের ওই তো আইডি তে যায় আর ইতে যায়। এগুলো আমি এখন আবার মনে করো যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো আইডি তে যায় আর এফ থেকে আমাদের ওই তো ওপেনিং প্যারেনথেসিস ইতে যায়। এন্ড এখন এই দোনোটার পরেই আমাদের হচ্ছে টার্মিনাল, এটার পরে আইডি আর এটার পরে আমাদের ওপেনিং ব্র্যাকেট। সো এখন আর সমস্যা নাই। সো আমাদের এই তো এটা বানানো দেখে মনে হচ্ছে কখনো শেষ হবে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে খুব জলদি। একটু আমরা যদি এইটা শেষ করে ফেলি, এই ফুল রোটা। ওকে, এখন কথা হচ্ছে এটাকে আমরা কত দিতে পারি? লাস্ট টাইম ছিল i5, এটাকে আমরা দিলাম i6। ওকে, এখন আমরা একটু দেখি, আমাদের এইখান থেকে আবার দেখা লাগবে ডটের পরে কি আছে, ঠিক আছে? এখন আমরা যদি একটু দেখি আমাদের ডটের পরে টি আছে, ঠিক আছে? সো আমরা এখন ডটের পরে টি তে যাই। সো যদি ডটের পরে টি দেখে তাহলে কি হবে? টি দেখলে আমাদের টি কিন্তু আমাদের হচ্ছে ই, কি বলে, ডটের পরে টি দেখলে তাহলে কি হয়ে যাবে? আমাদের ই থেকে ই প্লাস টি, এই জায়গায় ডট এসে পড়বে, রাইট? এখন ডটটা টিটাকে রিড করে ফেলেছে। এখন কথা হচ্ছে যে আমাদের আর হচ্ছে আমাদের এখন এই জায়গায় কিন্তু আমরা এখন নন টার্মিনাল পেয়েছি, ঠিক আছে? সো নন টার্মিনাল পেলে আমরা কি করি? আমরা আসলে ওইটার ডান পাশে দেখি, রাইট? এই পাশে আমরা এটাই করেছিলাম না? সো এখন নন টার্মিনাল পেয়েছি টি, এটার জন্য আমরা ডান পাশে দেখবো যে টি পাই এমন সূত্র কি কি আছে। সো আমাদের টি পাই এটা আছে আর এটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আহ দাঁড়াও,
আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, একটা মিনিট। ই থেকে টি প্যাক, আচ্ছা, ই থেকে ইন্টু টি, হ্যাঁ টিটাকে রিড করে ফেললো। এখন কথা হচ্ছে ওই তো টি এর পরে কিছু আছে এমন সূত্র কোথায় আছে? সো আমাদের এটার মধ্যে তো টি এর পরে আর কিছু নাই, সো আমাদের কিছু লাগবে না, কিন্তু এটার মধ্যে টি এর পরে আছে, ঠিক আছে? সো আমাদের এরপরে হবে হচ্ছে এই সূত্রটা, টি টি ইন্টু এফ। আর এই সূত্রটা কিন্তু আমরা নন টার্মিনালের কারণে এটা থেকে আপডেট করে পেয়েছি যে আমাদের টি এর পরে রিড করতে পারে এমন কোনগুলো আছে, ঠিক আছে? সো আমাদের এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি এটা নতুন সূত্র না, সো এটার মধ্যে টি এর পরেই বল, ঠিক আছে? আই নো একটু কনফিউজিং, বাট এটা আসলে যখন তুমি বাসায় ফুলটা দেখে আবার করবা তখন আর কি একটু প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। আহ ওকে, সো আমাদের এই জায়গার মধ্যে এটাকে দিব আমরা i7। ওকে, এখান থেকে আমাদের ওই তো এটা তো ডটের পরে, প্রথমটা তো ডটের পরে শেষই হয়ে যায়, এটার কিছু নেই, কিন্তু এটার মধ্যে আবার ডটের পরে মাল্টিপ্লিকেশন আসতেছে। সো ডটের পরে মাল্টিপ্লিকেশন আসা মানে কি, আমাদের এটার জন্য আবার আলাদা করে বের করতে হবে। মাল্টিপ্লিকেশন পেলাম, তাহলে কি হবে আমাদের? মাল্টিপ্লিকেশন পেলে, মাল্টিপ্লিকেশন তো আবার নন টার্মিনাল, সো এটার ক্ষেত্রে আমাদের জাস্ট সামনে আগাবে। সো টি টি ইন্টু ডট এফ, কিন্তু এখানে ডটের পরে আবার কি, নন টার্মিনাল, সো আমাদের এই এফটাকে আবার এক্সটেন্ড করতে হবে নতুন সূত্র দিয়ে। সো এফ থেকে আমাদের ডট আইডি, আর এফ থেকে আমাদের ডট ই, প্যারেন্থেসিস ই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের i8, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু একটা একটা করে দেখি। এখন আর কি দেখবে যে জিনিসটা অনেক জলদি শেষ হয়ে গেছে। এফ থেকে আমাদের আইডিতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আর কি মানে ডটের পরে আইডি আছে, এখানে ডটের পরে এফ আছে, ঠিক আছে? এটাও আমাদের বাকি। ও হ্যাঁ, ডটের পরে ফার্স্ট অফ অল এফ পাচ্ছে, ঠিক আছে? তার মানে কি এখন ও এফটাকে রিড করবে, রাইট? সো আমাদের এই যে যদি ও এফ রিড করে তাহলে কি হবে আমাদের? এফ রিড করে ফেলে এমন সূত্র কি কি আছে আমাদের? আচ্ছা, দাঁড়া, না না, না, এই জায়গায় এফ তো রিড করবে, সো আমরা আগে এটা লিখে ফেলি, টি টি ইন্টু এফ অ্যান্ড রিড করে ফেলবো। ওকে, এখন কথা হচ্ছে এই জায়গায় যদি আমরা একটু দেখি, আমাদের এই জায়গায় ডটের পরে আর কিছু নেই, তার মানে কি এটা আর এক্সটেন্ড হবে না কোনোভাবেই, সো আমাদের এটাই আই নাই। ওকে, আচ্ছা, ডান। এখন কথা হচ্ছে এটা ডটের পরে আর কিছু নেই, সো এটা এমন আর এক্সটেন্ড হবে না। এখন আমরা এই জায়গায় আবার ব্যাক যাই, এখানে ডটের পরে আইডি আছে, ঠিক আছে? ডটের পরে আমাদের আইডি আছে, সো আইডি হলে আমাদের কি হবে? আচ্ছা, এখানে তুমি চাইলে দেখতে পারো ডটের পরে আইডি আছে, এরকম কোন কিছু কি তুমি করেছো? অ্যাকচুয়ালি কিন্তু করেছো, এই তো দেখো এই জায়গায় ডটের পরে আইডি থাকলে আমরা কিন্তু এই তো আইডি রিড করলে এই জায়গায় যাই, এই সূত্রটা আমাদের আছে, রাইট? সো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি ফুল জিনিসটা আর না করে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারি আমাদের হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটায় চলে যেতে পারি। সো আমি যদি একটু সুন্দর করে আঁকি, আম, ওকে, এখান থেকে এই জায়গাটা, ওকে, এটা কখন যাচ্ছি? যখন আমরা আইডি পাচ্ছি, ঠিক আছে? যখন আইডি পাচ্ছি তখন ওই তো ওই স্টেপটায় ব্যাক চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এছাড়া আমাদের এখানে আবার কি পাচ্ছে? ডটের পরে ওপেনিং পাচ্ছে, এটাও কি আমাদের এই তো এই জায়গায় i5 এ যাচ্ছে না? সো আমরা কিন্তু এটার থেকে আবার i5 এ চলে যেতে পারি। আচ্ছা, এই জায়গায় তুমি চাইলে এভাবে করে টান দিয়ে i5ও লিখে দিতে পারো, ফুলটা এক্সটেন্ড না করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমি আপাতত অমনি দেখাচ্ছি, কারণ ইয়া, কিন্তু স্যার বলছে যে তুমি চাইলে এক্সটেন্ড করে নিতে পারো। সো ইয়া, ওকে,
এক কাজ করি, আমি i5 লিখি, এটাই বেশি আমার জন্য সুবিধা। অ্যান্ড এটাকেও আমি নর্মালি এভাবে লিখি, কিন্তু কথা হচ্ছে যে মানে যদি টেনে করতে পারো টেনেই করো, মজা বেশি আসলে। ওকে, যাই হোক, প্রথমটার জন্য আমরা চলে গিয়েছিলাম আল্লাহরে। ওকে, প্রথমটার জন্য আমরা চলে গিয়েছিলাম কিসে, আই i4-এ, ঠিক আছে। সো হ্যাঁ, এটার জন্য আমরা i4-এ চলে গিয়েছি, ঠিক আছে। আইডি পেলে i4 এভাবে করেও লিখতে পারা চাইলে সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই বক্সের কিন্তু সবগুলা দেখা শেষ, ঠিক আছে। এখন এই বক্সে যাই, এই বক্সে তো এখানে শেষ, আর এখানে ডটের পরে মাল্টিপ্লিকেশন, ওইটার জন্য তো এখানে এক্সটেন্ডই করেছে, সো এটাই কিছু বাকি নেই আর। এখানে ডটের পরে টি পেলে কি করব সেটার জন্যই এটা শুরু করেছিল। এখানে ডটের পরে টি পেলে কি করব, সেম জিনিস। ডটের পরে এফ পেলে কি করব সেটা এখনো করি নাই। সো ডটের পরে এফ পেলে কি করে এটা এখানে আসে না, রাইট। আমরা চাইলে এই জিনিসটা দেখতে পারি, ঠিক আছে। সো ডটের পরে এফ পেলে আমরা এখানে চলে যেতে পারি। সো আমাদের এই জায়গা থেকে যদি আমরা এফ পাই, ঠিক আছে। আচ্ছা, ডটের পরে আইডি আইডি পেলে আমরা এই তো এই জায়গাটায় চলে যেতে পারি যদি আমরা আইডি পাই, ঠিক আছে। আর ডটের পরে ওপেনিং পেলে আমরা এই জায়গাটায় চলে যেতে পারি যদি আমরা ওপেনিং পাই, ঠিক আছে। এই গেল আমাদের এটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটা গেল। এখন আমাদের এই হোল লাইনটা শেষ। এখন আমাদের এই জায়গা থেকে আমরা স্টার্ট করেছিলাম, এটা থেকে এই হোল লাইন হয়েছিল। এখন আমরা এটা দেখি, ঠিক আছে। এখানে তো ডটের পরে কিছু নাই, শেষ। এখানে ডটের পরে মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে। ডটের পরে মাল্টিপ্লিকেশন আছে এমন কোন স্টেপ কি আছে আমাদের? আছে কিন্তু, i8, ঠিক আছে। সো আমরা এই জায়গা থেকে অ্যাকচুয়ালি i8-এ চলে যেতে পারি, ঠিক আছে। আমি এখানে লিখে দিই i8, ঠিক আছে। যদি আমরা মাল্টিপ্লিকেশন পাই, ঠিক আছে। আচ্ছা, কি পাই এটা কিন্তু লেখা লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখানে ডটের পরে তো শেষ, এখানে ডটের পরে শেষ, এটার কিছু বাকি নেই। এখানে ডটের পরে ই, ঠিক আছে। সো ডটের পরে ই পাই এমন স্টেপ কোনটা? i1 না, রাইট। ডটের পরে ই পায় এমন স্টেপ হচ্ছে আহ এটা মিনিট, ডটের পরে ই পায় এমন স্টেপ হচ্ছে i1। আচ্ছা, এই জায়গায় তো আমাদের ডটের পরে ই পাই, কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রেসটাও তো লেখা লাগবে, কারণ এই ব্র্যাকেটের প্রোগ্রেস কিন্তু আমরা আজ পর্যন্ত কোথাও লিখিনি, রাইট। সো আমাদের এই জায়গায় ব্র্যাকেটের প্রোগ্রেসটা লেখা লাগবে। সো আমাদের যদি ই পায় তাহলে আমাদের এফ থেকে চলে যাবে ব্র্যাকেট ই, এইটুক রিড করবে, দেন হচ্ছে আমাদের ডট, দেন হচ্ছে এটা, ঠিক আছে। এই জিনিসটা আমরা করি। খুব, এখন যদি এটা করে, এবার ডটের পরে আছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে। সো ডটের পরে ক্লোজিং ব্র্যাকেট এমন তো নাই, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ওই তো আহ এই পার্টটা আমিও শিওর। আচ্ছা হ্যাঁ, এই তো এইসব পার্টে যেমন উপরে দেখি আমরা ডটটা এক ঘর আগিয়েছে, তো কাকে রিড করে এসেছে তার একটা নতুন সূত্র আমরা নিয়ে আসছি না, যে ওরে রিড করার পরে আমাদের আসলে এমন টাইপের সূত্র কি আর আছে কিনা। তো এখানেও আমাদের ই কে রিড করার পরে এমন টাইপের সূত্র কি আছে? হ্যাঁ আছে, কিন্তু এ তো ই প্লাস টি, এটার মধ্যে ডটের পরে ইটাকে রিড করে ফেলা, ঠিক আছে। তো আমরা এই জায়গায় এইটা লিখে ফেল, ই কে ই প্লাস টি, যে যদি আমরা ইটাকে রিড করে ফেলি, ঠিক আছে। এটাও একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেন আমাদের এন্ড। এখন আমরা যদি এটাকেও আবার ফার্দার আগাই, আমাদের ডটের পরে ক্লোজিং ব্র্যাকেট যেটা হচ্ছে নন টার্মিনাল, সো এটা জাস্ট আমরা সামনে আগাবো জাস্ট, ওকে। সো আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা ডটের পরে ক্লোজিং পাই তাহলে আমাদের এফ থেকে ফুলটা রিড হয়ে যাবে। হ্যাঁ, না, আমাদের ডটের পরে প্লাস এটা আছে একটা। সো ডটের পরে প্লাস পেলে আমাদের আসলে আম, কি বলে,
হ্যাঁ, ডটের পরে প্লাস এইটা কিন্তু অ্যাকচুয়ালি ই প্লাস টি, এটার থেকে আমরা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করেছি এখানে আই, ঠিক আছে। সো এটার থেকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে আমাদের যদি প্লাস পায় তাহলে ও চলে যাবে আমাদের আই সিক্স, সরি সিক্স, ওকে, আই সিক্সে চলে যাবে। ওকে, এটা গেল আমাদের ডটের পরে ই পেলে, এটাও ডটের পরে ই, চেঞ্জ নাই কোনো। ডটের পরে টি যদি পাই, ঠিক আছে, ই ডট টি এমন কি কোনো জায়গায় করেছি? হ্যাঁ করেছি, এই তো দেখ ই, না একটু মেক শিওর করে নেই। টি পেলে, ও হ্যাঁ এই তো এটা ডটের পরে টি পাচ্ছি, ঠিক আছে। সো আমাদের এই জায়গার মধ্যে আমরা ডটের পরে টি ইন্টু এফ, ডটের পরে, হ্যাঁ ই থেকে ডট ইন্টু টি, হ্যাঁ এই তো ই ডট টি, এই তো এটা হচ্ছে আমাদের আই টু তে যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমরা কিন্তু এখন ই ডট টি, এটা আমরা যদি আমরা টি রিড করি এরপরে, তাহলে আমরা চলে যাব আই টু তে, ঠিক আছে, আই, ওকে। আচ্ছা, এরপরে ডটের পরে এফ যদি রিড করি, ঠিক আছে, ডটের পরে এফ রিড করি। এটা কখন? যখন আমাদের টি থেকে এফ হচ্ছে, ঠিক আছে, টি থেকে এফ, ডটের পরে এফ রিড করতেছি, এই তো এটার সাথে পুরা মিলে যাচ্ছে। তো যখন পুরোপুরি মিলবে বাম পাশ আর ডান পাশ, তখন আসলে আমরা দিতে পারবো। আর এখানে যখন পুরোপুরি মিলতেছিল না, যে আমাদের ডটের পরে ই, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ডটের পরে ই এর সাথে এই বাম পাশটা কিন্তু মিলেই, ঠিক আছে। সো এই কারণে আমরা আর কি করি নাই। এই জায়গায় বাম পাশে ছিল এটা, আর এখানে আছে এটা, ঠিক আছে, মিলে নাই তাই আমরা সামনে এক্সটেন্ড করছি। ওকে, আচ্ছা। সো আমাদের আহ এই জায়গার মধ্যে ডটের পরে এফ পাচ্ছে। সো এফ পেলে আমাদের এটার সাথে আই থ্রি পুরোপুরি মিলে গেছে। সো আমরা এফ পেলে আই থ্রি, ওকে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে ডটের পরে টি পাচ্ছে, এটা অলরেডি ডান। এখানে এখানে ডটের পরে আইডি পাচ্ছে, এটা আমাদের আছে কোথায়? এই তো এফ থেকে আইডি, এখানেও এফ থেকে আইডি পুরাপুরি মিলে গেছে, ঠিক আছে। পুরোপুরি মিললেই আমরা আসলে সামনে আগায় দিব। সো এফ থেকে আইডি যদি পায়, সো আমাদের যদি আইডি পায়, তাহলে ও কোথায় যাবে? আই ফোরে যাবে, ঠিক আছে, আই ফোর। ওকে, অ্যান্ড লাস্ট অফ অল আমাদের ডট থেকে যদি ওপেনিং প্যারেন্থেসিস পায়, আচ্ছা, ডট থেকে ওপেনিং প্যারেন্থেসিস, এই তো দেখো তো এইটা আর এইটা কমপ্লিটলি মিলে যায় না। এখান থেকে আমরা আসলে এই তো এই আই ফাইভে গিয়েছিলাম না, তো এখান থেকেও আই ফাইভে যাবে। তার মানে কি এই জায়গায় একটা সেলফ লুপ হবে, ঠিক আছে। ওকে, সরি, অনেক বিচ্ছিরি দেখতে সেলফ লুপ হয়েছে এরপর এটা। ওকে, সো এই জায়গার মধ্যে ও যদি ওপেনিং পায়, ঠিক আছে, এই তো আমাদের ওল জিনিসটা ডান। সো এভাবে করে একটা লাইন ধরলে ওইটা ফুলটা শেষ করে আসতে হবে, না হলে কিন্তু ট্র্যাক হারায় ফেলবে। সো এটা কিন্তু এখনো আমাদের একটা পার্ট বাকি। এই এই ওল পার্টটা অলওয়েজ চলতে থাকে, ঠিক আছে। ও বুঝবে কখন যে ওর অ্যাকসেপ্টিং স্টেট পৌঁছে গেছে ও, ঠিক আছে। এটা আমাদের মেইন সমস্যা। এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি টেবিলটায় দেখি তাহলেই বুঝতে পারবো আমরা অ্যাকসেপ্ট কখন করছি। যখন ইনপুট আমাদের ডলার হয়ে যাচ্ছে এন্ড আমাদের স্ট্যাকে ই থাকতেছে। ইটা কি ছিল? আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। সো এই জায়গার ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল? ই প্রাইম টু ই না, যেটা আমরা অগমেন্টেশনের সময় করেছিলাম, রাইট? সো ই প্রাইম টু ই থেকে আমরা যদি এখানে যাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কোনো জায়গায় স্টার্টিং স্টেপটা আনা পসিবল। সো আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপের জন্য যেটা এক্সটেন্ড হয়েছে ইমিডিয়েটলি, সেখানেই হবে আমাদের অ্যাকসেপ্টিং স্টেপ। সো আমাদের এই জায়গাটার মধ্যে আহ হচ্ছে এই জায়গাটার মধ্যে এত কাজই করতেছে না ঠিক মতো। ওকে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট হবে, দিন শেষ, ঠিক আছে। ভুলটা ঘুরে ও স্টার্টিং স্টেপে এসে ফাইনালি যখন ও দেখবে যে আচ্ছা আমি ব্যাক এসে পড়েছি ই প্রাইম থেকে ইতে, সো তখন ও বুঝে যাবে আচ্ছা আমার এখন অ্যাকসেপ্টেড। আর যদি ই এর পরে অন্য কিছু থাকে তাহলে তো এই জায়গায় সামনে আগাতেই থাকবে, ঠিক আছে।
সো এটাই হচ্ছে আমাদের হোল এইটা, ঠিক আছে? সো এভাবে করে LR0 অটোমেটর বের করা যায়। এটাও নাকি কুইজে আসবে। এই জায়গায় এই সিএফজি জায়গায় ডিফারেন্ট সিএফজি দিয়ে দিতে পারে। সো এই পর্যন্ত আসবে। এরপরে স্যার আরেকটা ছোট্ট টপিক পড়িয়েছে, ওইটা না দেখাই। ওইটা কুইজে যেহেতু আসবে না, ওইটা অন্যদিন বসে ওকে? সো এটাই হচ্ছে তোমার হোল কুইজ।